শনিবারে অগ্নিকর্পক সন্দেশখালী লস্করপাড়াতে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। গোটা ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনির্দিষ্টকালের জন্য ধর্নার হুঁশিয়ারি বিজেপির। অশান্ত সন্দেশখালীতে জারি 144 ধারা, এখনো পর্যন্ত গ্রেপ্তার 14। শুক্রবার রাত থেকে বাজার সহ সন্দেশখালী থানা এলাকায় 144 ধারা জারি করে পুলিশ। শুক্রবার সারাদিন ধরেই দফায় দফায় সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখান মহিলারা। পরে বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারিতে ফের আন্দোলনে সামিল হবেন তারা, এমনটাই জানান তারা। শুক্রবার রাতেই বিশাল বাহিনী দিয়ে সন্দেশখালী থানা ঘিরে ফেলে পুলিশ। আরাবুলের পাশে দাঁড়ালেন শওকত মোল্লা। ভাগরে অশান্তি এবং খুনের ঘটনার জন্য দায়ী আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাগরে অশান্তি নিয়ে এমনটাই দাবি তুললেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অবিলম্বে নওশাদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। আরাবুল প্রসঙ্গে শওকত বলেন, ঘটনাদিন পুলিশের নজরদারিতে ছিলেন তিনি, তাই ঘটনা তার কোনো চোখ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ফেব্রুয়ারি মাসে গরু পাচার মামলায় বিচার প্রক্রিয়া শুরু। কেষ্টর মঙ্গল কামনায় বিরাট হোমযজ্ঞ বোলপুরে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে হোমযজ্ঞ। 5 কুইন্টাল বেলকাটা, 50 কেজি ঘি ও বোলপুরে বিশিষ্ট পুরোহিতদের উপস্থিতিতে বিশেষ হোমযজ্ঞ চলছে। প্রায় 5000 মানুষের প্রসাদের আয়োজন করা হয়েছে। কেষ্টর মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজনে শুক্রবার রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অনুব্রতের নামে ব্যানার হোর্ডিং দেওয়া হয়। রূপনারায়ণ নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার এক মহিলার দেহ, এখনো নিখোঁজ 4। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানের বাক্সি থেকে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করে ফেরার সময় মাঝ নদীতে নৌকাডুবির বিপত্তি ঘটে। 19 জনের মধ্যে 14 জনকে উদ্ধার করা গেলেও 5 জন নদীতে তলিয়ে যায়। প্রায় 38 ঘন্টা পর উদ্ধার করা হয় এক মহিলার দেহ। শনিবারও সকাল থেকে নিখোঁজদের খোঁজে নদীতে চলছে তল্লাশি। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এবার কেন্দ্রীয় সংস্থার তরফে প্রশংসিত হলো কলকাতা পৌরসভার ক্যান্টিনের খাবারের গুণগত মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করে সার্টিফিকেটও দেওয়া হলেও সম্প্রতি খাবারের গুণমান থেকে এবং শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের দাম, ক্যান্টিনের স্টাফেদের ব্যবহার সহ একাধিক বিষয়গুলির উপরে সমীক্ষা চালায় কেন্দ্র কয়েকটি সংস্থা। তার ভিত্তিতেই কলকাতা পৌরসভার ক্যান্টিনকে কেন্দ্রীয় সমীক্ষক সংস্থা পুরস্কৃত করে। এই সময়ে উচ্ছ্বসিত মেয়র থেকে শুরু করে মেয়র পরিষদ, কলকাতা পৌরসভার সমস্ত আধিকারিক এবং কর্মচারীরা। বাগুড়ার পর বা ঝাড়গ্রামের সাঁকরাইলে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সোনাখুলি গ্রামে জল সরবরাহের জন্য একটি জলের ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে, কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছেন ওই ট্যাঙ্কটি একটি নিচু আর নরম জমির উপরে তৈরি হচ্ছে, ফলে সেই কাজ সম্পন্ন হলেও ভিত বসে গিয়ে তার যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই তড়িঘড়ি করে জলের ট্যাঙ্ক তৈরির কাজ বন্ধ করল গ্রামবাসীরা। তাদের দাবি নরম মাটি সরিয়ে শক্ত মাটি দিয়ে এই যে কাজ চালু করতে হবে। বিপজ্জনক অবস্থা তেহট্টের দেবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঝুঁকি নিয়ে চলছে খুদেদের পড়াশোনা, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। চিন্তায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। দ্রুত মেরামতির দাবি জানিয়েও কোনো রকমের হেলদোল নেই প্রশাসনের। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 330, শিক্ষক আছে 9 জন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপদের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছিল, স্কুলের পক্ষ থেকে আবারও জানানো হয়। স্কুল পরিদর্শক বিতশ্রী মণ্ডল জানিয়েছেন, স্কুলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। আলাদা করে কোনো ফান্ড নেই, ফান্ড আসলে দ্রুত মেরামত করা হবে। রেশন দুর্নীতি নিয়ে সরব চা বাগানের শ্রমিকরা বিক্ষোভে সামিল। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা। সম্প্রতি অনাহারে অপুষ্টিতে মৃত্যু হয়েছে ধানি ওরাওয়ের। তিনি ঠিকমতো রেশনও পেতেন না, প্রতিবেশীদের দেওয়া খাবারই ছিল তার ভরসা। শ্রমিকদের আরও অভিযোগ, শুধু ধনী নন, তারাই ঠিকমতো রেশন পাচ্ছে না। বেশ কয়েক মাস ধরে এরকম হয়ে আসছে। বাগানের শ্রমিকরা এই রেশনের উপরে নির্ভরশীল। স্থানীয় তৃণমূল অঞ্চল এবং ব্লক সভাপতি এই অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা বলেন, শ্রমিকরা ঠিকমতো রেশন পাচ্ছে না, এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের এখানে রেশন নিয়ে অনেক সমস্যা। আমাদের এর আগেও আমরা 2-3 মাস আগে আমরা কমপ্লেন করেছিলাম, প্রেসও আসছিল। আসার পরে আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের রেশন 1 মাসেই লাগবে আমাদের, কিন্তু ওরা সঠিক মতো কখনো আসে না। তারপরে সপ্তাহে 2 দিন দেয়, তারপরে হঠাৎ করে বন্ধ করে দেয়। রেশন শেষ হয়ে গেছে বলে আমাদের প্রথম তো পার্চি এরকম দিয়ে দেয়, পার্চি একটা, যেমন এই গত মাসের পার্চি, এটা 1/1/2024-এর পার্চি। এটার মধ্যে চাল বাকি এখন আছে। তারপরে মাস শেষ হয়ে গেছে, চাল শেষ হয়ে গেলো বললো। তারপরে আবার আমরা আজকে গেলাম, আজকে যাওয়ার পরে বলছে আবার একটা চিঠা দিল, ওই যে 8/2/2024। মানে এটার মধ্যে খালি আমাদেরকে খালি আটা দিয়েছে, চাল এটাও